2026 বিধানসভা নির্বাচনের আগে কি বিজেপি বড় ধাক্কা পেতে চলেছে? দুই দাপুটে বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপি ছেড়ে তৃণমূলে। তারা কারা? তৃণমূলেরই বা কতটা লাভবান হবে? হ্যাঁ, 2021 বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে দিল্লির শীর্ষ নেতৃত্ব রাজ্যে আসা যাওয়া শুরু করেছিলেন এবং আব কি বার 200 পার এই স্লোগান দিয়ে দিয়ে 77টি বিধানসভা 77টি আসন তাদের দখলে রাখতে পেরেছিলেন, কিন্তু না, ধরে রাখতে পারেননি। মানে বছর বছর ঘুরেছে, একজন দুজন করে বিধায়ক চলে গেছেন অন্য দলে, বা বলা ভালো তৃণমূলে। কোথায় দলবদল হয়নি বন্ধুরা? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কৃষ্ণ কল্যাণী থেকে মুকুটমণি অধিকারী, সর্বত্রই ছিল দলবদল। আর শুধু দলবদল হয়নি নয়, সঙ্গে তারা টিকিটও পেয়েছেন, মানে পুরস্কৃতও হয়েছেন। বিধানসভায় পারেননি তো কি হয়েছে, লোকসভাতে সেই বিধায়ককে মানে দলত্যাগীকে আবারও টিকিট দিয়ে তৃণমূল কংগ্রেস ট্রাই করেছে এবং অনেকে জিতেওছেন। তো সেই জায়গায় সেই পুরস্কৃত হওয়ার পর কিন্তু দল বদলে দেখা গেছে বিজেপিতে একটা ধাক্কা কিছুটা হলেও লেগেছিল। কিন্তু এবার কারা বন্ধুরা? 2021 বিধানসভা নির্বাচন আর 2026 বিধানসভা নির্বাচন, অবশ্যই যে কোনো নির্বাচনই টাফ ফাইট, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন 2026 বিধানসভা সব থেকে হাড্ডাহাড্ডি, সব থেকে টাফ ফাইট হতে চলেছে, যেখানে দল বদলটা কিন্তু এতটা সহজ হবে না এই দুই বিধায়কের ক্ষেত্রে। হ্যাঁ, মানে আগে যা হয়ে গেছে, এই দুই বিধায়কের ক্ষেত্রে কিন্তু দল বদলটা, মানে বললাম আর বিজেপি ছেড়ে তৃণমূলে ঢুকে গেলাম, এতটা সহজ হবে না। কারণ তৃণমূলের দরজা বন্ধ। এই দুই বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চাইলেও নাকি তাদের জন্য দরজা বন্ধ। কেন দরজা বন্ধ? কেন এই দুজন বিধায়ককে নেবেন না, জানাবো আপনাদের। তবে তার আগে বলি, এই দুজন বিধায়ক কে? এটাই তো আপনাদের কাছে এখন বড় প্রশ্ন, বড় কৌতূহল। আর অপেক্ষা করাবো না, দুজন বিধায়কই দাপুটে বিধায়ক। প্রথম জন হলেন জেলা মেদিনীপুর, ঘাটালের বিধায়ক শীতল কপাট। তিনি নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে চাইছেন। হ্যাঁ, আর দ্বিতীয় জন আরো ইন্টারেস্টিং, খড়গপুর সদর, সেই মেদিনীপুর খড়গপুর সদরের বিধায়ক হিরণ চ্যাটার্জি, তিনিও নাকি তৃণমূলে যোগদান করতে চাইছেন। বাপ রে বাপ! দেখুন, দল বদলটা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু এই রাজ্যে নয়, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে, বিশেষ করে এই 26 বিধানসভা নির্বাচনের আগে সেটা যদি হয় আর এই মাপের বিধায়কদের, তাহলে তো সেটা বড় বিষয় হবে বলুন। কিন্তু না, ওই যে বললাম, দুটো প্রেক্ষিত একদম আলাদা, 2 বছরের নির্বাচনের, 21 আর 26। তো তৃণমূলের দরজা বন্ধ কেন সেটা জানানোর আগে বলবো, দুটো ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু এই দুই বিধানসভা কেন্দ্রে রয়েছে। কিরকম? শীতল কপাট জিতেছিলেন, কিন্তু বিষয় হচ্ছে কান ঘেঁষে বেরিয়ে গেছে হারটা। মানে জয় পেতে পেতেও তৃণমূলের প্রার্থী জয় পাননি, জিতে গেছেন শীতল কপাট। ভোটের ব্যবধান, জয়ের ব্যবধান কত ছিল জানেন? মাত্র 1000ও নয়, 1000-এর কম ভোটে তৃণমূল প্রার্থীকে 1000-এর কম ভোটে হারিয়েছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। 1000-এরও কম ভোট ছিল দুই প্রার্থীর ব্যবধান জয়ের। ভাবতে পারছেন কি টাফ ফাইট, মানে হার্টবিট একবারে তুঙ্গে পৌঁছে যাওয়ার মতো। আর ঠিক একই ভাবে খড়গপুর সদরেও একই বিষয়, একই সিচুয়েশন দেখা গেছে। একেবারে এই জয় পেয়ে যায় তৃণমূল প্রার্থী, জয় পেয়ে যায় তৃণমূল প্রার্থী, শেষে পেতে পেতেও তৃণমূল প্রার্থী হেরে হিরণ জিতে গেলেন 4000-এর কম ভোটে। ভাবুন একবার, 1000 আর 4000, শীতল কপাট আর হিরণ চ্যাটার্জি 4000-এর কম ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থীকে হারিয়ে হিরণ চ্যাটার্জি। মানে জয়ের ব্যবধানটা 4000-এর কম ভোট। বুঝতে পারছেন কি হয়েছিল? এবার কি তাই আর রিস্ক নিতে পারছেন না দুই প্রার্থী, নাকি টিকিট পাওয়া নিয়ে কোনো সন্দেহ আছে? আমাদের জানা নেই সত্যি কোনটা, কিন্তু তারা নাকি তৃণমূলে যেতে চাইছেন। হ্যাঁ, এই বিস্ফোরক দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি, কি বলছেন, কেন দরজা বন্ধ শুনুন। বিজেপির এখানে কটা এমএলএ রয়েছে? কটা এমএলএ রয়েছে? কটা রয়েছে?
দুজনই তৃণমূলে আসতে চেয়েছে। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রেখেছি। শীতল কপাটের ইতিহাস যারা এখানে উপস্থিত রয়েছে, যাদের বয়স 45-50-এর উপরে, তারা জানে শীতল কপাট কিভাবে সন্ত্রাস করেছে। সিপিএম এর হাড়মাতরা বিজেপির জল্লাদ হয়েছে। তৃণমূলের সম্পদ জীবনে হবে না। যতদিন আমরা রয়েছি এদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। এই অজিত মাইতির সাথে হিরণ আমার অফিসে এসেছিল, দেখেছেন তো? নিইনি আপনাদের দাবিকে মান্যতা দিয়ে। কিন্তু এবার খড়গপুর তৃণমূলকে জেতাতে হবে, আর খড়গপুরের দায় দায়িত্ব আমার। মেদিনীপুর জেলায় 15টি আসন, তার মধ্যে 13টি রয়েছে এই তৃণমূলের দখলে আর 2টি রয়েছে বিজেপির দখলে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট বন্ধুরা। আর সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্ব এখন পাখির চোখ করেছে এই 2টি আসনকেই, এই খড়গপুর সদর এবং অবশ্যই ঘাটাল। এবং কর্মী সমর্থকদের কথা ভেবেই তাদের দুজনকে দলে নেওয়া হবে না বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে বিজেপি শূন্য করতে হবে মেদিনীপুরকে। 15টি চাই তৃণমূলের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তবু এই 2 বিজেপি বিধায়ককে দলে নেওয়া হবে না। টার্গেট বেঁধে দিলেন 15 বিজেপি শূন্য করার মেদিনীপুর জেলাতে। গত বিধানসভাতেও আপনারা 15টার মধ্যে আমাদের 13টা আসনে জিতিয়ে আমাদের জয়যুক্ত করেছিলেন। খড়গপুর সদর আর ঘাটালে অল্প কিছুর ব্যবধানে তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছিল। আজকের সভায় তৃণমূলের বুথ স্তরের কর্মী প্রতিনিধিরা যারা আছেন তাদের অঙ্গীকার নিতে হবে, এবার 13-2 নয়, 12-3 নয়, 10-5 নয়, 14-1 নয়, 15-0 তৃণমূলের পক্ষে করতে হবে। যে কটা হাড়মাত বেঁচে রয়েছে সব কটাকে ছেটিয়ে এই মেদিনীপুরের মাটি থেকে বিদায় দিতে হবে। দেখুন, বিধানসভা নির্বাচন আসছে, তার আগে অভিযোগ পাল্টা অভিযোগ, যুক্তি পাল্টা যুক্তি, এসব চলতেই থাকবে। এইসবের কোনো গুরুত্বই নেই, একেবারেই পুরোটাই বাজে কথা। এরকমই রিয়াকশন দিয়েছেন এই শীতল কপাট এবং হিরণ চট্টোপাধ্যায়ের দল বদল প্রসঙ্গে প্রশ্ন করায় দিলীপ ঘোষ। ইলেকশন আসছে, এরকম অভিযোগ প্রত্যাভিযোগ আসা যাওয়া চলবে, এইসব কথার কোনো গুরুত্ব নেই। ইলেকশন আসছে, এরকম অভিযোগ প্রত্যাভিযোগ আসা যাওয়া চলবে, এইসব কথার কোনো গুরুত্ব নেই। আদৌ কি হিরণ এবং শীতল কপাট যোগাযোগ করছে তৃণমূলের সঙ্গে? আমাদের সত্যতা জানা নেই, সত্যিটা কি আমরা জানি না। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি, সেই দাবিটাই জানালাম আপনাদের। এবার আপনারা বলুন, সত্যি কি তৃণমূল এবার 15টি আসনই মেদিনীপুর জেলাতে দখল করতে পারবে? সত্যি কি হিরণ এবং শীতল কপাট যোগাযোগ করছে বলে মনে হয় তৃণমূলের সঙ্গে? এবং তারা যদি চলেও যান, বিজেপির কতটা ক্ষতি এবং তৃণমূলই বা কতটা লাভবান হবে? বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক দাবি, সত্যি কিছু রয়েছে তার মধ্যে, নাকি পুরোটাই রাজনৈতিক স্টান্ট? আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন।